আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা যারা 2023 সালে এসএসসি পরীক্ষার্থী সকল বোর্ডের পরীক্ষার্থী, তাদের জন্য আমি একটা খুবই গুরুত্বপূর্ণ গণিতের স্ট্রিম নিয়ে এসেছি। তোমাদের স্ট্রিমটা আমি দেখাচ্ছি। তো এই সৃজনশীল প্রশ্ন এবং সমাধানটা তোমাদেরকে আমি এখন করে দিব। দেখো, ক নাম্বারে অঙ্কটা আছে x - 1/x = m একটি বীজগণিত রাশি। ক নাম্বারে আছে x² + 1/x² এর মান বের করো। খ নাম্বারে দেখাও যে x⁴ + 1 = m⁴ + 4m² + 2। গ নাম্বারে আছে x⁴ = 119 - 1/x² হলে প্রমাণ করো যে m = ±3। সমাধান ক নাম্বার অঙ্কটা এখন আমি তোমাদেরকে করে দিচ্ছি। তো ক নাম্বার অঙ্কে দেয়া আছে x - 1/x = m। সুতরাং x² + 1/x² = x² + 1/x²। এটা একটা সূত্র। এই সূত্র সমান a² + b² = x - 1/x² + 2x 1/x। তো এখানে দেখো, এই xটা এবং এই xটা আমি কেটে দিলাম। দেওয়ার পর শুধু থাকলো x - 1/x²। এর মান কিন্তু আবার দেয়া আছে। দেখো, এর মান দেয়া আছে m। mটা আমি আবার এখানে বসিয়ে দিলাম m² + 2 = m² + 2। তো এটা হচ্ছে ক নাম্বারের অ্যান্সার। আর খ নাম্বার দেখো, আবার খ নাম্বারে যে আমরা পেয়েছি m² + 2, এটা আমি বসিয়েছি ক হতে প্রাপ্ত m² + 2। x² + 1/x² = m² + 2। এটা আমরা ক নাম্বারে পেয়েছি। বা x² + 1/x² হোল স্কয়ার = m² + 2 হোল স্কয়ার। উভয় পক্ষকে কি করছি? বর্গ করছি। উভয় পক্ষকে বর্গ করে লিখতে পারো, উভয় পক্ষকে বর্গ করে, অথবা শুধু বর্গ করে লিখতে পারো। সরি, আমি এখানে দেখো স্কয়ারটা কেটে দিয়েছিলাম, এখানে স্কয়ার দিতে হবে, স্কয়ার m² হবে। বা x² + 1/x² হোল স্কয়ার। এটা a + b হোল স্কয়ারের যে সূত্র, সেটা আমি এখানে প্রয়োগ করতেছি। দেখো, a² + 2ab + b²। তাহলে এটা হচ্ছে x² আর bটা হচ্ছে 1/x²। এখানে আবার এটা হচ্ছে m² আর b হচ্ছে 2। তাহলে m² প্লাস m², তার উপরেও কিন্তু আবার একটা স্কয়ার দিতে হবে, প্লাস 2m² 2 প্লাস 2² x⁴। যেহেতু এখানে x² এবং x² আছে, তো কেটে দিলাম আমি, +2 + 1/x⁴ = m⁴ + 4m² + 4। বা এই 2টাকে আমি এই পাশে নিয়ে আসবো, সমানের এই পাশে নিয়ে আসবো। তো x⁴ + 1/x⁴ = m⁴ + 4m² + 4 - 2।
যেহেতু এটা 2টা আছে সমানের বাম পাশে, তো আমি সমানের ডান পাশে নিয়ে আসছি, এর জন্য অবশ্যই চিহ্নের পরিবর্তন হয়েছে, তাই এখানে আমি -2 দিলাম। x পাওয়ার 4 প্লাস 1 বাই x পাওয়ার 4 ইকুয়াল টু m পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছ। এরপরে দেখো x পাওয়ার 4 প্লাস 1 বাই x পাওয়ার 4 এর লসাগু করব। দেখো আমাদের মেলাতে হবে কিন্তু x পাওয়ার 8 প্লাস 1 বাই x পাওয়ার 4, এইটা সমান মেলাতে হবে আমাদের m পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2। এখন এটার আমরা লসাগু করতেছি x পাওয়ার 4, x পাওয়ার 8 প্লাস 1 ইকুয়াল টু m পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2। এটা হচ্ছে, এটাই আমাদেরকে দেখাতে বলছে, সুতরাং আমি এখানে লিখতে পারি দেখানো হলো। তোমরা অবশ্যই এখানে দেখানো হলো লিখে দিবে, অথবা ইংরেজিতে লিখবে শুড। গ নাম্বার অঙ্কটা দেখো, গ নাম্বার অঙ্কে দেওয়া আছে, অঙ্কে কিন্তু এটা দেওয়া আছে x পাওয়ার 4 ইকুয়াল টু 119 মাইনাস 1 বাই x পাওয়ার 4। তো সমাধান করি। এখন আমরা x পাওয়ার 1 বাই x পাওয়ার 4টাকে আমরা সমানের এই পাশে নিয়ে আসতেছি, ওই পাশে আছে মাইনাস অবস্থায়, তো এখন আমি বাম পাশে নিয়ে আসলে হবে প্লাস। x পাওয়ার 4 প্লাস 1 বাই x পাওয়ার 4 ইকুয়াল টু 119, x পাওয়ার 4 প্লাস 1 বাই x পাওয়ার 4 প্লাস 2 ইকুয়াল টু 119 প্লাস 2। উভয় পক্ষে আমি 2 যোগ করেছি। সমানের দুই পাশে আমি এখানে 2 যোগ করে দিয়েছি। দেখো এখানে আমি সূত্র করার জন্য কিন্তু 2টা যোগ করেছি, 2টা নিয়ে আসতে হয়েছে আমার এখানে। তো এই সূত্রটা আমি এখানে প্রয়োগ করে দিলাম। x স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ইন্টু 1 বাই x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 121 ইকুয়াল টু, আমি এই দুই পাশে কি করতেছি, বর্গমূল করতেছি। তো বর্গমূল করলে x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 11 স্কোয়ার, বর্গমূল দিয়ে একটা 11 স্কোয়ার। কে বর্গ করলে হয় 121, তাহলে এখানে আমি লিখতে পারি 11 স্কোয়ার ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার ইকুয়াল টু 11। যেহেতু বর্গমূল করলে স্কোয়ার উঠে যায়, তো আমরা বর্গমূল করছি তাই স্কোয়ারটা এখানে উঠে গেছে। আবার এখানে আমি কি করতেছি, উভয় পক্ষে 2 বিয়োগ করে নিচ্ছি। দেখো x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু 11 মাইনাস 2, উভয় পক্ষে 2 বিয়োগ করে নিলাম। বিয়োগ করে বা x স্কোয়ার মাইনাস 2 ইন্টু x প্লাস 1 বাই x প্লাস 1 বাই x হোল স্কোয়ার ইকুয়াল টু 9। 11 থেকে 2 বিয়োগ করলে থাকে 9। x মাইনাস 1 বাই x হোল স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। এটার মান দেয়া আছে m, তো m স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার। তাহলে এইটাকে আবার যদি বর্গমূল করা যায়, m স্কোয়ার ইকুয়াল টু রুট 3 স্কোয়ার। উভয় পক্ষকেই বর্গমূল করা হয়েছে, এখানেও আবার উভয় পক্ষকে বর্গমূল করে নিলাম। তাহলে বর্গমূল করলাম মোট 2 বার, আবার প্লাস 2 এবং মাইনাস প্লাস 2 একবার 2 যোগ করলাম, আবার একবার 2 বিয়োগ করলাম।
তো যেহেতু বর্গমূল চিহ্নটা উঠে যাবে, তো এখানে m সমান হবে +-3।